চলো বন্ধুরা, আজকে আমের একটা নতুনভাবে আচার বানাবো। তো চলো বানানো যাক। তার জন্য আমি আমগুলোকে ধুয়ে নেব। কিছুটা কুচিয়ে নিয়েছি ঝুরিয়ে আলু ভাজার মতো, আর কিছুটা আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে লবণ মাখিয়ে রেখে দেব। এইদিকে আচারের মশলাটা রেডি করে নেব। তার জন্য নিয়েছি পাঁচফোড়ন, সাদা জিরে, সর্ষে আর কয়েকটা শুকনো লঙ্কা। তো চলো এটাকে ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। আর এইদিকে দেখো, আমের মধ্যে লবণটা মাখিয়ে রেখেছিলাম, তো অনেকটা জল বেরোবে এখান থেকে। জলটা আগে বের করে নিই ভালো করে। তার জন্য নিয়েছি একটা নেট, তার মধ্যে আমটা দিয়ে আমি জলটা ঝারিয়ে নেব। দেখেছো কতটা জল বেরিয়েছে আম থেকে, আর আমটা কত অল্প হয়ে গেছে। এখানে একে একে উপকরণগুলো দিচ্ছি। প্রথমে দিচ্ছি চিনির গুঁড়ো, তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো। দিচ্ছি অল্প একটু লবণ আর ভাজা মশলা। এর মধ্যে যেহেতু মাখাতে কোলাবে না, তাই আমি কাঁসার থালা নিলাম, এর মধ্যেই মেখে নেব। তো চলো মেখে নেওয়া যাক। হাতের সামনে কাঁসার থালা ছিল, তাই সেটার মধ্যেই মেখে নিচ্ছি ভালোভাবে। আর এখানে আমি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কাশ্মীরিও দিতে পারো কালারের জন্য। ওদিকে আমার আমটা মাখা হয়ে গেছে, আর এইদিকে এবার আমি আচারের জন্য তেলটা রেডি করব। নিয়ে নিচ্ছি সর্ষের তেল, আর দিলাম কালো জিরে আর মেথি। আর এবার দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, তোমরা চাইলে ঝালের জন্য বেশি বাড়াতে পারো। আর দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো কালার পারপাসে, অল্প একটু হলুদ গুঁড়ো, সেটাও কালার পারপাসে। তো ভালো করে তেলটাকে আমি ফুটিয়ে নেব। আর আচার সাধারণত কাচের বয়াম ছাড়া সারা বছর রাখাটা পসিবল না, তো আমি এখানে একটা ছোট্ট কাচের শিশি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমগুলোকে আমি আস্তে আস্তে ভরে নেব। কাচের শিশি হলেই বেটার হয়, প্লাস্টিকে বেশি দিন থাকে না। তো পুরো ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখনই দেখতে কত সুন্দর লাগছে। আর দিয়ে দিলাম ওপর দিয়ে অল্প একটু ভাজা মশলা যেটা রেখেছিলাম। এবার তেলটা হালকা গরম আছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি গরম তেল না দেওয়াই ভালো, হালকা গরম আছে সেটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। জানি না খেতে কীরকম হবে, বাট দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আমার দেখেই তো লোভ লাগছে। আর এতে কিন্তু তেলের পরিমাণটা বেশিই থাকবে, আমি অনেকটাই তেল দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।